বর্তমান কিন্তু গোটের কিছু সার্টিফিকেট বের করতে হয়, এখানে আপনারা দেখতেছেন। তো এই সার্টিফিকেটটা আপনারা কিভাবে তৈরি করবেন বা হয়তো বের করবেন অনেকেই হয়তো জানেন না। তো যাই হোক, এই গোটের যেগুলো হয়তো ইয়োগার একটা সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা বের করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল থেকে একটা নাম্বার আছে, সেই নাম্বারটি অবশ্যই গোটের থেকে আপনাকে দিয়ে দিছে, সেই নাম্বারে আপনি মিস কল দিয়ে রেজিস্টার করতে হবে। এবং সেই নাম্বারটি কিন্তু হোয়াটসঅ্যাপ থাকতে হবে। হোয়াটসঅ্যাপ থাকলে আপনার হোয়াটসঅ্যাপে রিপ্লাই আসবে, লগে লগ রেজিস্টার হয়ে গেছে। তারপর আপনি হয়তো যেগুলো সময়সীমা সম্পূর্ণ দিয়ে থাকে, তো মেসেজ বাই মেসেজ আপনি যখন পাবেন তখন আপনি সেই মেসেজের থেকে রিপ্লাই করতে হবে আপনি সার্টিফিকেটটা পাওয়ার জন্য। যখন সার্টিফিকেটটা পাওয়ার জন্য দেবেন কিন্তু প্লেন সার্টিফিকেট আসে, তখন এখানে একটা নাম এবং প্রোফাইল এডিট করার জন্য একটা অপশন আসে, সেই অপশন থেকে আপনি ক্লিক করতে হবে। তো সেটার মধ্যে ক্লিক করলে আমি দেখিয়ে দিচ্ছি, আমি ভিডিওর মধ্যে সম্পূর্ণ দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং প্রোফাইলের নামটা, এই দুইটা বস্তু চাবে। তো তখন আপনি সম্পূর্ণভাবে সঠিকভাবে বসিয়ে তারপর সাবমিট করতে হবে। তারপর এখান থেকে এক কপি ফটো আপনি সিলেক্ট করতে হবে এবং নামটা, প্রোফাইল এবং পিকচারটা মানে নামটা, এই দুইটা বস্তু আপনি সেট করে নিয়ে এখানে সেভ করে নেবেন। আমি যে বসিয়ে নিতেছি, ঠিক আছে। তো এইভাবে বসিয়ে নেবেন। তারপর এখান থেকে আপনি বসানো হয়ে গেলে জুম করেও নিতে পারেন, সেভ করে দিয়ে তারপর প্রসিডে ক্লিক করে দেবেন। প্রসিডে ক্লিক করলে দেখবেন আপনার অল্প একটুখানি লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার এটা মানে আপলোড হয়ে যাবে। এই যে এরকমভাবে আপনার রাইট চিহ্ন যখন আসবে তখন ভাবলেন আপনার মানে প্রোফাইলটা আপডেট হয়ে গেল। তারপর করণীয়, আপনি আবারও সেই হোয়াটসঅ্যাপের মধ্যে সার্টিফিকেট, ওয়ের ইজ মাই সার্টিফিকেট, গেট মি সার্টিফিকেট, এ ধরনের একটা যে কোনো একটা মেসেজ লিখবেন। অবশ্যই আপনার 1-2 সেকেন্ড ওয়েট করতে হবে, তখন আপনাকে আবারও সার্টিফিকেটটা বের করে দিয়ে দেবে। তো সেই সার্টিফিকেটটা আপনাকে দেখাচ্ছি নাম এবং ফটো সহকারে কিভাবে সার্টিফিকেটটা বের হয়। তো এই যে দেখেন, আমি এখানে মেসেজ করে দিলাম গেট মাই সার্টিফিকেট, ঠিক আছে। তো এখানে মেসেজ করার পরে অল্প সময় অপেক্ষা করতে হবে। অল্প সময় অপেক্ষা করলে অবশ্যই সার্টিফিকেট দিয়ে দেবে। আর এইভাবে সার্টিফিকেটটা যখন দিয়ে দেবে তখন আপনি ডাউনলোড করে তারপর প্রিন্ট করে নেবেন, কারণ এটা কোর্টের মধ্যে হয়তো জমা নিতেছে বা হয়তো এটার জন্য কিন্তু টাকা দেবে এই ইয়োগা করার জন্য। তো সেই হিসাবে অবশ্যই এটা অনেক গুরুত্বপূর্ণ একটা দিক। একটা বস্তু, একটা মানে আগে কিছুদিন আগে বৃক্ষরোপণ ছিল, এটা একটা আলাদা ধরনের ইয়োগা করলে অবশ্যই ভালো, সেই ক্ষেত্রে অবশ্যই সবাইকে দেওয়ার জন্য টাকাও দিচ্ছে। তো সেই হিসাবে অবশ্যই আপনারা করে নেবেন। আর সার্টিফিকেটটা আপনার অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই সার্টিফিকেটটা দেখুন, এই যে আমি মেসেজ করছিলাম, এখন এর রিপ্লাই আসলো। রিপ্লাই আসার পরে আরেকটা রিপ্লাই আসবে, দেখুন এই যে সার্টিফিকেট বের হয়ে আসলো। এটাই হলো সার্টিফিকেট, ফটো এবং নাম সহকারে যে সার্টিফিকেটটা বের হয়ে আসলো, এটা আপনি প্রিন্ট করে বের করে নেবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি একটুখানি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ।